আর প্রত্যেকটা মুরব্বী আব্বা জানদেরকে কবুল করুন, সকলে পড়া আমিন। একটা বিষয় লক্ষ্য করেন, আপনি যদি পৃথিবীর কোনো সেলিব্রিটিকে কোনো জায়গায় নিয়ে যান আর একজন কোরআনের খাদেমকে কোথাও নিয়ে যান, আল্লাহ কোরআনকে এতটা অ্যাট্রাকটিভ করেছেন, এতটা আকর্ষিত করেছেন, মানুষ কোরআনের খাদেমকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ঠিক না? এটা হচ্ছে দিস ইজ কল্ড গড গিফটেড লাভ। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ভালোবাসা। এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, এই ভালোবাসা ক্ষমতা দিয়ে কেনা যায় না, ঠিক কিনা বল? এত যুবক আসছে, আমি কাউরে চিনি না, কে কোথায় পড়ে, কোন স্কুলে পড়ে আমি জানি না, অথচ ওদের যে ভালোবাসা না পারে আমারে গিলে খেয়ে ফেলে, এমন একটা অবস্থা। তো এটা খুব ভালো যে আপনারা হুজুরদেরকে ভালোবাসেন, কারণ আমরা যে কথাগুলো বলি এটা বাপদাদার কথা বলি না, আমরা যা বলি কোরআন থেকে আমরা কথা বলি, ঠিক কিনা বলেন? আজকে কোরআন থেকে কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আজকে মনটা অনেক খুশি এই জন্য যে আমার চোখ যেদিকে যাচ্ছে সেদিকে আমি যুবক দিয়ে ভরপুর দেখতে পাচ্ছি। আর আমাকে নিয়ে অনেকের অভিযোগ যে আসিফ হুজুর বেশিরভাগ সময় হি অলওয়েজ টক অ্যাবাউট দ্য ইয়াং পিপল। আরে ভাই, আমি মানুষটাও যুবক, আমার ভক্তরাও সব যুবক। আমি যাব কোথায়? আমার তো কিছু করার নাই। আমি যখন মাইক সামনে নিয়ে কথা বলি, মাঝে মাঝে কি বলি আমি নিজেও টের পাই না, বাট এটা ভাইরাল হয়ে যায়। পরে আমি ভাবলাম যে ভাইরাল কেন হয়, পরে আমি ভেবে শুনে দেখলাম যে আমি যা বলি সব কলিজার কথা মানুষদেরকে বলে দেয়, ঠিক না? তা আমি মাঝে মাঝে যুবকদেরকে, এদিকে আওয়াজ হবে না প্লিজ, সাউন্ড করবেন না, সাউন্ড করলে এটা অভদ্রতা হবে, জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না, তোমরা একটু বামে চেপে আসো, এই যে এদিকে একটু একটু, না না চিল্লানো যাবে না, আমি আছি তো এখানে ম্যাম, একটু সাইড, এই তো মাশাআল্লাহ। এখানে কত সুন্দর আপনারা যুবক ভাইরা বিশৃঙ্খলা করছেন, এদিকে মা বোনরা তো বসেই আছে চুপচাপ, ঠিক কিনা যুবক ভাইরা? এখানে অনেক মায়েরা বোনেরা আসছে। মা বোনদের প্যান্ডেল কয়টা আছে? 3টা, তাই না? তো আমি শুনলাম যে 3টা প্যান্ডেলে কোনো প্যান্ডেলে জায়গা হচ্ছে না। তো অনেকে বলছে হুজুর আপনার ভক্ত বেশিরভাগ মেয়েরা, কথা ভুল। আমার ভক্ত যত মেয়েরা আছে তার চেয়ে বেশি যুবক ভাইয়েরা আমার বেশি ভক্ত। আর অনেক মেয়ের কাছে তো আমি অপ্রিয় হয়ে গেছি, আজকাল অবস্থা খুবই খারাপ আমার, তোমাদের পক্ষে কথা বলতে গিয়ে। আমার কথা হচ্ছে ভাই, কোনো মেয়ে যুবকের সঙ্গে বেইমানি করবে আর আমি আসিফ চুপ থাকবো, এটা কোশ্চিন কালো। এখন আমাকে কে পছন্দ করলো, কে ভালোবাসলো, কে ভালোবাসলো না, এটা দেখার সময় আমাদের কাছে নাই। তবে আমি মা বোনদেরকে সম্মান করি, রেসপেক্ট করি, এবং মা বোনদেরকে যে পুরুষ সম্মান করে সে পুরুষ যে বংশীয়গত একজন পুরুষ, এটা তার স্পষ্ট প্রমাণ, ঠিক কিনা বলা? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে নেক হায়াত দান করুক, সকলে পড়া আমিন। আমি মা বোনদেরকে অ্যাড্রেস করে একটা কথাই বলবো, আপনারা হচ্ছেন গোল্ডের মতো, হীরার মতো। আচ্ছা বলেন তো, গোল্ড যখন মানুষ রাখে, হীরা যখন মানুষ রাখে, এটা কি ওপেনলি রাখে না একদম প্রাইভেটলি রাখে? কথা বলতে হবে, ওপেনলি না প্রাইভেটলি? কাঁচ দিয়ে ঢেকে রাখে, কারণ এর দাম অনেক বেশি। আমার একটা কথা বোনদের জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই মেয়ে নিজেকে যত বেশি বেপরদায় রাখবে সে তত বেশি সস্তা হয়ে যাবে, আর যে মেয়ে নিজেকে যত বেশি পর্দায় রাখবে তাকে আল্লাহ তাআলা আরো বেশি সম্মানিত করবে, ঠিক না বল? অনেক মেয়ে মনে করে যে আজকালকার যুবকরা মনে হয় বেপর্দা মেয়েকে বেশি পছন্দ করেন। নো, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। আমি আমার বোনদেরকে বলবো, বোন আপনি বেপর্দায় চলবেন, জিন্সের প্যান্ট পরবেন, টি শার্ট পরবেন, যুবক আপনাকে সাময়িক পছন্দ করবে, প্রেম করবে, রিলেশন করবে, মজা নেওয়ার সময় মজা নেবে, বাট বিয়ে করার সময় কিন্তু বোরকাওয়ালিকেই যুবক বিয়ে করবে। দিস ইজ দ্য ট্রুথ। তো আপনাকে যুবকরা শুধু ব্যবহার করবে, আসল সময় আপনাকে খবর নিবে না। এজন্য প্রকৃতপক্ষের দিনদার জীবন সঙ্গী চাইলে পর্দা ছাড়ার কোনো গতি নাই, ঠিক না? আল্লাহ বোনদেরকে এই কথাগুলো বোঝা এবং মানার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, আপনাদের মাঝে যারা এসেছেন একটু অডিয়েন্স চেক করি, তারপরে আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়ে কথা বলবো। আপনাদের এই কুষ্টিয়ার মিরপুরের এই মাটিতে যারা এসেছেন আজকের এই প্রোগ্রামে,
আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন, বউ থাকলে। হাত নাই, আচ্ছা কোনো মতো কয়েকটা হাত উঠেছে। এবার দেখাবো খেলা কাকে বলে। তোমাদের মাঝে যাদের বউ টৌ কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তোলো সবাই। সিঙ্গেল পার্টি, কারো বউ নাই, সবাই সিঙ্গেল তো। এখন যদি বলে গার্লফ্রেন্ড কার কার আছে, কারো হাত আর উপর থাকবে না, ওই যে নেমে গেছে। আল্লাহ আমাদের সবাইকে নেককার দিনদার জীবন সঙ্গিনী দান করে পড়া আমিন। যতদিন বেঁচে আছি হালালে বাঁচতে চাই, হারামে এক মুহূর্ত আমরা জীবন যাপন করতে চাই না, ঠিক কিনা? তো দোজ হু হ্যাভ আ গার্লফ্রেন্ড, যাদের গার্লফ্রেন্ড আছে, আজকে এখান থেকে উঠে গিয়ে একটা টেক্সট করবা, একটা মেসেজটা হবে এইরকম যে তুমি আমাকে বিয়ে করলে আজকে তোমাকে শাদি মুবারক নয় ব্রেকআপ। আমি হুজুরের ওয়াজ শুনে আসছি, করলে বিয়ে করব, ফালতু প্রেম করার সময় আমার কাছে নাই। যতদিন বেঁচে আছি হালালে বেঁচে থাকবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা একটা পরীক্ষা করি, আজকে কাদের শক্তি বেশি। আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর যারা বউ আছে তারা দিবেন, দ্বিতীয় তাকবীর যাদের বউ নাই তারা দিবেন, তৃতীয় তাকবীর সবাই মিলে দিব, স্টেজ ভেঙে পড়ে যাবে। রেডি সবাই? এবার তাকবীর দিবেন অবিবাহিতরা, আনম্যারিড না, ম্যারিড পিপল। রেডি সবাই? তাকবীর দেন বিবাহিতরা শুধুমাত্র, লিল্লাহি তাকবীর। মরারে, it's time for unmarried people, for single people. Ready? এটা কাশি দাও, লিল্লাহি তাকবীর। Okay, let's make the performance together. সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে। কুষ্টিয়ার মানুষ যে এরা বীর পুরুষের সন্তান, এটা ইউটিউবে আপলোড হলে এদের সাউন্ড শুনে মানুষ বুঝবে সব বাঘের বাচ্চা আমার সামনে বসে আছে। আল্লাহ কবুল করুক, পড়া আমিন। Today inshallah we will talk about the three characteristics of last messenger Muhammad sallallahu alayhi wasallam. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে বিশ্বনবীর জীবনের 3টা বৈশিষ্ট্য। মিরপুরের ভাইরা কয়টা বৈশিষ্ট্য? এই 3টা বৈশিষ্ট্য আমি বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। যারা পারবেন, আজকের এই কমিটির ভাইরা পুরস্কার রেখেছে, আমার টাকা পয়সা লাগবে না, আজকে আমি সবাইকে পুরস্কার দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকারটা আছে না নাই? আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো, এই কিতাবটার নাম কি? পেছন থেকে আওয়াজ নাই, জোরে বলেন। এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? আচ্ছা কুষ্টিয়ার ভাইরা আমাকে বলেন তো, এই পৃথিবীতে, আমি প্রশ্ন করছি, আমাকে জবাব দিতে হবে, পৃথিবীতে হু আর দ্য লাকি নেশন, সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা? বলেন কারা? হিন্দু? জোরে, হিন্দু? খ্রিস্টান? বৌদ্ধ? কারা সৌভাগ্যবান? সেম কোয়েশ্চেন, জাস্ট একটু উল্টা করছি। হু আর দ্য ব্যাড লাক নেশন, সবচেয়ে দুর্ভাগা জাতি, মার খায়, প্রত্যেকটা জায়গায় নির্যাতিত হয়, হোমলেস, স্টেটলেস, নিগৃহীত, নিপীড়িত, মজলুম। ফিলিস্তিনে মার খায়, আফগানিস্তানে মার খায়, গোটা বিশ্বের সব জায়গায় তারা মজলুম। এই জাতির নাম কি? মুসলমান। তাহলে উত্তর তো সেম হয়ে গেল। আমরাই গুড লাক পিপল, আমরাই ব্যাড লাক পিপল। বলবেন হুজুর গুড লাক কেমন করে? এর কারণ আমাদের কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? বলেন না, কিতাবটার নাম কি? তাহলে আমরা দুর্ভাগা হলাম কেন? কেন আমরা দুর্ভাগা হলাম? এর কারণ একজন মুসলিম যুবক বাংলা বলতে পারে, ইংরেজি বলতে পারে,
আজকালকার অনেক যুবক যুবতীরা সিরিয়াল দেখে হিন্দিও বলতে পারে। এত আস্তে কেন, জোরে বলেন? ওই একই যুবক যে ইংরেজিতে পটপট করে কথা বলে, সে সূরা ফাতিহা সঠিক উচ্চারণে পড়তে পারে না। দ্যাটস ওয়াই উই আর ব্যাড লাক। কোরআন পেয়েছি সৌভাগ্যবান, কোরআন মানি নাই আমরা দুর্ভাগা হয়ে গেছি। এখন দেখবেন অনেক লোক বের হয়েছে, বলে হুজুর পানি পড়া দেন, চোর ধরবো। আছে না নাই? কুষ্টিয়ার ভাইরা, এই কোরআন দিয়ে পানি পড়া দিয়ে যদি চোর ধরা যেত, ডাকাত ধরা যেত, আমাকে বিশ্বাস করেন বাংলাদেশে কোনো পুলিশের চাকরি থাকতো না, সব হুজুরদের চাকরি হতো। হুজুররা খালি বলতো আয়, জি দোয়া রাখবেন ইনশাআল্লাহ। হুজুররা বলতো জি জি ঠিক আছে, ইটস ওকে। হুজুররা বলতো যে খালি আয়, খালি পানি পড়া দিব আর ইনকাম করব। এই কোরআনটা চোর ধরার জন্য আসে নাই, চুরিকে বন্ধ করবার জন্য এসেছে। এই কোরআনটা ডাকাতকে ধরবার জন্য আসে নাই, ডাকাতিকে বন্ধ করবার জন্য কোরআন এসেছে। এই কোরআনটা স্বৈরাচারকে তার আসন থেকে নামানোর জন্য আসে নাই, এই কোরআনটা এসেছে স্বৈরাচারের কালো হাতকে চিরতরে বন্ধ করবার জন্য। এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে। এই কোরআনটা তাবিজের জন্য নয়, এই কোরআনটা শুধু ঝাড়ফুঁকের জন্য নয়। এই কোরআন তো এমন একটা কোরআন, যে কোরআন দিয়ে ওমরে ফারুক এমন একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, যে রাষ্ট্রে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেয়েছে। ঠিক না বল? এই কোরআনটা আমরা মানি না। আরেকটা বড় কারণটা হচ্ছে আমরা বলি মুখে মুসলমান, বাট কাজে আমরা মুসলমানের পরিচয় দেই না। অনেক যুবক দেখবেন ফেসবুকে ওপেনলি পোস্ট করে ইন এ রিলেশনশিপ। গুনাহ করে প্রকাশ্যে করে সবাইকে বোঝায় যে আই হ্যাভ আ গার্লফ্রেন্ড। আর এই দেশ এমন একটা জঘন্য দেশ আজকে হয়ে গিয়েছে। আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, বাট আই হ্যাভ টু সে যে যুবকরা আজকাল 4টা প্রেম করলে হয় স্মার্ট, আর 2টা বিয়ে করলে হয় লুচ্চা। দিস ইজ বাংলাদেশ। আপনি হারাম করে সবাই বলে বাহ বাহ क्या হ্যান্ডসাম ইনসান है यार, 4 গার্লফ্রেন্ড है यार, क्या बात है। কিন্তু 2টা বিয়ে করলে বলে চরিত্রের ঠিক নাই। ঠিক কিনা বলেন যুবক ভাই? তাহলে বোঝা গেল আমরা নামে মুসলমান, কাজে মুসলমান না। আজকের ওয়াজটা শুনতে হবে এবং নিজেকে নামে মুসলমান নয়, কাজে মুসলমান বানাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা জানরা, কয়টা বৈশিষ্ট্য? জোরে। নাম্বার 1, physical characteristics. How was the prophet look like? নবীজি দেখতে কেমন ছিলেন এইটা আমরা জানবো, নাম্বার 1। নাম্বার 2, how was the behavioral characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam? নবীজির ব্যবহারটা কেমন ছিল এটা আমরা জানবো। and finally, lastly আমরা শুনবো নবীজির কাইন্ডনেস characteristics. that means নবীজি কতটা দয়াময় মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? Number 1, we will talk about the physical characteristics. Number 2, we will talk about the behavioral characteristics. And finally, we will talk about the kindness characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam. এবার বলেন, আমার নবী দেখতে মনে হয় অসুন্দর ছিলেন? ডানে কিন্তু শুনি নাই। অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? ব্যাকডেটেড ছিলেন? আমার নবীর মতো সুন্দর যুবক এই তল্লাটে পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। পড়েন, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। নবীজি দেখতে কেমন ছিলেন? কত সুন্দর যে কথা। আপনারা হাদিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বাঙালিরা হচ্ছে এমন একটা লুক, আমাদের ভুঁড়ি থাকে 10 হাত উপরে আর বুক থাকে একদম চাপা। ঠিক কিনা বলেন?
এই গ্রামগঞ্জ এগুলো দেখা যায় মাঝে মাঝে। আর দেখবেন কিছু কিছু যুবক আছে খালি খাইয়া খাইয়া ভুড়ি বানাইছে, টাটকা ভুড়ি। এ যদি একটা রিস্কায় বসে, রিস্কায় দ্বিতীয় জনার বসতে পারে না। আমাদের ভুড়ি অনেক উঁচা, বাট বিশ্বনবীর ভুড়ি ছিল না। বিশ্বনবীর বুক ছিল উঁচু, ভুড়ি ছিল নিচু। নবীজি বলতেন, আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। শক্তিশালী পুরুষ ছিলেন তিনি। এবার বলেন তো, একজন যুবককে দেখতে গুঠু বেশি ভাল লাগে না মোটামুটি লম্বা হলে ভাল লাগে? গুঠু ভাল লাগে না লম্বা ভাল লাগে? তবে অতিরিক্ত লম্বা হলে কিন্তু আবার ভাল লাগে না। অতিরিক্ত লম্বা হইলে মনে হয় তাল গাছ, আর দেখতে গেলে টুপি পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমার নবীজি কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকসির। হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, neither tall nor short. বিশ্বনবী খুব বেশি লম্বাও ছিলেন না, খুব বেশি খাটোও ছিলেন না, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? আবার হাদিসে এসেছে, বিশ্বনবী বলছেন, আজহারাল লাউন, আমার চেহারার রং খুব বেশি কালো না, আমার চেহারার রং আবার ফর্সাও না, আমার চেহারার রং হচ্ছে লাবণ্যময়। লাবণ্যময় চেহারা। খুব কালো হইলে ভালো লাগে না, আবার খুব বেশি শ্যামবর্ণ হলেও ভালো লাগে না। একটা কথা মাথায় রাখবেন, অনেক যুবকরা বলে, অনেক মানুষ বলে, সাইয়েদনা ইউসুফ নাকি আমার নবীর চাইতে বেশি সুন্দর। না, সাইয়েদনা ইউসুফ সুন্দর ছিলেন, বাট আমার নবীর মতো সুন্দর কখনো হতে পারে। বিশ্বনবী বলতেন, না মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি বিশ্বনবী হলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই হলো সাদা সুন্দর। বলেন তো, সাদা সুন্দর বেশি ভালো লাগে না লাবণ্যময় সুন্দর বেশি ভালো লাগে? এর প্রমাণ দিচ্ছি, দেখেন, বিদেশ থেকে যদি কোনো মেয়ে বাংলাদেশে আসে, একদম সাদা চামড়ার মেয়ে, দেখতে ভাল লাগবে, বাট কোনো যুবক বিয়ে করতে রাজি হবে না। আর বাংলাদেশের একজন মেয়ে দেখতে লাবণ্যময় চেহারা, ফর্সা না হতে পারে, বাট যুবকরা এক পায়ে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে, ঠিক না? লাবণ্যময় চেহারার বড় দাম। এবার আসেন, নবীজির চুল কেমন ছিল? মনোযোগ আছে সবার? এটা আমি বারবার রিপিট করি এই জন্য, আজকাল অনেক টিকটক মার্কা কাটিং বাংলাদেশে বের হয়েছে। না, এগুলো কুষ্টিয়াতে তো নাই। আরে নাই, বাদ দেন তো, ধর, কুষ্টিয়াতেও আছে নাকি? একটু দেখাচ্ছি, এদিকে তাকান। এ পাশেও চুল নাই, এ পাশেও চুল নাই, মাঝখানে বিশাল সজারের মতো খাড়া খাড়া চুল। আর মেয়েদেরকে কি বলবো, দুঃখের কথা, আজকালকার মেয়েরা এইসব ন্যাংটার গাঁজাখোরকেই বেশি পছন্দ করে না। এরা আবার চরিত্রবান যুবক, এই দেখে দাঁড়ায় গেছে জোশে। বাপ রে বাপ, এটা বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? তো বোনেরা মাইন্ড করবেন না, গাঁজাখোরকে বিয়ে করবেন, ও তো নিজের মূল্য বোঝে না, আপনার মূল্য বুঝবে কেমন করে? কুবিদা ওয়া লাইসা ফি লিহইয়াতিহি ওয়া রাসি 20 শা'রাতান বাইদা। ইন্তেকালের আগে নবীজির 20টা চুলের বেশি পাকে নাই। বয়স ছিল 63 বছর, বাট 20টা চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা, আপনারা বিশ্বকবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? শুনছেন না আপনারা সবাই? ফটো দেখেছেন? ফটো দেখবেন, ওনার চুলটা মাঝখান দিয়ে সিটি করা আছে না নাই? কানা ইউফাররিকু বাইনা শা'রি। বিশ্বনবী চুলের মাঝখানে সিটি করতেন আর আতর দিতেন। যেখানে সেজদা দিতেন, ওই পুরো সেজদার জায়গাটা আতরের খুশবুতে আমোদ হয়ে যেত। ওয়া কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ। বিশ্বনবীর পিঠের বাম পাশে ছিল একটা খাতামুন নবুওয়াহ, মোহরুন নবুওয়াহ। উনি যে শেষ নবী, সর্বশেষ নবী, তার পিঠে সিল মেরে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? একবার নবীজি সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন, সব সাহাবার সামনে। নবীজি বললেন, শোনো, আল্লাহ বান্দার হককে 2 ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আর এক হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ তার হক তো মাফ করে দেয়, বাট বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। তো
তো তোমাদের যদি কারো হক আমি নষ্ট করে থাকি আমাকে বলো, আমি সেই হক আদায় করে দিব। সুবহানাল্লাহ পড়লেন না? কোন সাহাবী দাঁড়ায় না, সব সাহাবী চুপচাপ বসে আছে। হঠাৎ করে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা হক আপনার উপরে বাকি আছে। নবীজি বলছেন, কি হক বলো? যুদ্ধের ময়দানে একবার আপনি যুদ্ধ করতে গিয়ে কাফেরদেরকে তরবারির আঘাত মারতে গিয়ে সে আঘাতটা আমার গায়ে লেগেছে। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, আমিও আপনার পিঠে তরবারির আঘাত করতে চাই। এই কথা শুনে ওমরে ফারুক রেগে মেগে ফায়রা, কত বড় সাহস, তুই নবীর গায়ে হাত তুলে তুই খালি সামনে আয়, তোরে দেখছি কারে মজা কয়। যখন সে সামনে আগাবে নবীজি বলছে, ওমর স্টপ, সামনে আগাও না, থামো, তাকে তার কাজ করতে দাও। ওই সাহাবী নবীর কাছে আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আপনি আমাকে আঘাত করেছিলেন তখন আমার পিঠে জামা ছিল না, আমি ছিলাম জামা ছাড়া, পিঠ উলঙ্গ ছিল আমার। যদি আপনি কিসাসটা আদায় করতে চান আপনাকে জামাটা খুলতে হবে। বলেন, জামাটা কি করতে হবে? এই কুষ্টিয়ার ভাইরা, আমার কথা কি বোঝা যায়? আমার ভাষার রাজশাহী বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? পিঠটা উঠাতে হবে। যখনই পিঠ উঠিয়েছে নবীজি, জামা যখনই খুলেছে, ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীজির মোহরুন নবুয়তে ঠাস করে একটা চুমু খেয়ে ফেলেছে। বলছে, নবী হে, আমাকে মাফ করে দিবেন, আমি তো নাটক করেছি, শুধুমাত্র নাটকটা এই জন্য করেছি যে আপনার মোহরুন নবুয়তে একটা চুমু দিয়ে আমি আমার ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করাতে চেয়েছি। সুবহানাল্লাহ পড়া। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, চেহারার এই বাম পাশে, পিঠের বাম পাশে খাতামুন নবুওয়া ছিল। তাহলে বোঝা গেল আমার নবী দেখতে কি অসুন্দর না সুন্দর? এটা ছিল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, শারীরিক বৈশিষ্ট্য, দেহের বৈশিষ্ট্য। 2 নাম্বার ছিল ব্যবহারের বৈশিষ্ট্য। আচ্ছা বলেন তো, নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, মেয়েটার নাম কি ছিল? জোরে 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 জোরে। আর একটা প্রশ্ন, ফাতেমাকে আল্লাহ তাআলা 2 জন সন্তান দিয়েছিলেন। বামের লোকরা আগে আগে বলে, ডানের লোকরা কয় না। ভয় নাকি ভাই? আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বলেন, 2টা সন্তান কে কে? হাসান এবং হুসাইন। আচ্ছা বলেন তো, হাসান এবং হুসাইনের বাবার নাম কি ছিল? মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজির ব্যবহার তার নাতির সাথে কেমন ছিল এটা আমরা জানবো। এটা কি রেল লাইন নাকি? আচ্ছা মাশাআল্লাহ। শোনেন, এই লাইন দিয়ে কি খুলনা ট্রেন যায় নাকি? এই একটা কথা বলতেই হবে, এখন না বলে পারছি না, শুনবেন তো ইনশাআল্লাহ। আমি যখন আমার বয়স, আচ্ছা আমি কথা বলি, শোনেন আমার কথা শোনেন, জাস্ট কথার মাঝে কথা আসলো, যদি অপ্রাসঙ্গিক বাট বলতে মন চাচ্ছে বলে ফেলা যাবে তো? মাইন্ড করবেন না তো? আবার আমার জন্ম কিন্তু খুলনাতে, এটা কি আপনারা জানেন? আচ্ছা, এই কুষ্টিয়া কোন বিভাগে পড়ে? মাশাআল্লাহ, যদি খুলনার সন্তান আমি হয়তো তো আমি কুষ্টিয়ারও সন্তান, কারণ আমার জন্ম কোথায়? খুলনায়। তো আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে অত ছোট না, 18-19 বছর বয়স, আমি এই ট্রেনে করে ওই নানি বাড়ি যেতাম। তো ভাবতাম যে একটা সময় আসবে এমন, যখন আমি নানি বাড়ি যাচ্ছি, ট্রেনে যেতাম, ট্রেনের জানালা আছে না, আগে দেখবেন আমরা জানালায় বসানো খুব পাগল ছিলাম। জানালায় বসলে কি যে ভাল লাগে দৃশ্য দেখতে, যুবক ভাইয়েরা ঠিক কিনা বলো? তা আমার স্বপ্ন ছিল যে আমি তো একদিন ইসলামের কাজ করব, দিনের প্রচার করব। তো এই রেল লাইন দিয়ে যেতাম আর তাকাতাম চতুর্পাশে, কুষ্টিয়া আছে, দৌলতপুর আছে না, ভেড়ামারা আছে না, ঈশ্বরদী আছে না। তো ভাবতাম একদিন এখানে দাওয়াত নিয়ে আসবো ওয়াজ করার জন্য। তো আজকে আল্লাহ কবুলই করে ফেলেছে। সত্যি এটা এখনই মনে পড়লো, মানে কেবলই মনে পড়লো এটা। তো আল্লাহ তাআলা যাকে কবুল করতে চায়, পৃথিবীর কোনো সাধ্য তাকে রুখে রাখার কোনো সাহস পায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে কবুল করেছে। তো হাসান এবং হুসাইন একদিন ঘরে বসে আছে, ঈদের দিন। কিসের দিন? নবীজি এসেই বলছেন, ইয়া ফাতেমা আইনা লুকা, আমার দুষ্টু বাবুগুলো কোথায়, আমার কাছে পাঠাও, ঈদের দিন আমি নবীজি খেলতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হাসান এবং হোসাইনকে গোসল করালেন, সুন্দর জামা পরালেন, নানার কাছে পাঠালেন। নানার কাছে আসলেই নবীজি আগে দিতেন সালাম। আমাকে সালাম দেন সবাই, বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি দেখা হলেই সালাম, চাই সে ছোট হোক, চাই সে ছোট হোক, চাই সে। একটা কথা বলে ফেলি, আজকাল অনেক মুরব্বী আছে দেখবেন, সালাম দিলে উত্তরও নিতে চায় না, আবার সে কখনো আগ বাড়িয়ে সালামও দিতে চায় না। যদি সালাম দিতে কখনো ভুলে যান, বলবে এর বাড়ি কোথায় রে, এই বদমাইশ কই থেকে আসছে রে, আমাকে সালাম দেয় না। মানে ভাবসাব এমন যে হাম কি হনুরে, হাম কি হনুরে। বাট নবীজি এরকম ছিলেন না, নাতি আসলে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ কোথায়? শুধু সালাম দিতেন না, মুসাফাহা করতেন। আর আপনারা কি ঘোড়া হওয়া বুঝেন? ঘোড়া হওয়া, ওই যে বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা পিঠে উঠাই না, ওটাকে বলে ঘোড়া হওয়া। তো হাসান এবং হুসাইন আসলে নবীজি নিজেই ঘোড়া হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তো আসতে পড়লে তো ঘোড়া বলতেন, হাসান তুমি এখানে, হুসাইন তুমি এখানে, ওঠো। উঠায় পুরো ঘর চক্কর লাগাতেন। একদিন হাসান এবং হুসাইন নবীজির ঘাড়ে চড়ে আছে, হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। এসে দেখছে অবাক করা কাণ্ড, আরে নবীজির পিঠে হাসান এবং হুসাইন। জাবের চিৎকার দিয়ে বলছে, নি'মাল মাতি', আরে হাসান এবং হুসাইনের কপাল কত ভালো, কি সুন্দর ঘোড়া পেয়েছে। তো নবীজি বলছে, এই জাবের, খালি ওদের কপাল ভালো, আমার কপালটাও দেখো। বলছে, এটা আপনি কি বুঝালেন নবী? বলছে, আমার কপাল কত ভালো যে আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার উঠে চড়ে বসেছে। আমার কপাল কত ভালো, এটা একটু বলো না কেন তুমি? আরেকদিন নবীজি, আজকালকার তো বাচ্চারা মসজিদে আসলে আমরা ধমক দিয়ে তাড়িয়ে দেই। যেই বাচ্চাকে আজকে আপনি মসজিদে নামাজ পড়তে দেন না, অপেক্ষা করেন সে যদি বেনামাজি হয়, আগামীতে সে ডাকাত হয়ে যাবে। দেশের টাকা, 10-এর টাকা লুট করে বিদেশের মাটিতে পাচার করে দিবে, ঠিক কিনা? সুযোগ দেন বাচ্চাদেরকে, সুযোগ দেন। হাদিস মনে পড়ে গেছে নবীজির ব্যবহারের ক্ষেত্রে। একবার নবীজি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এদিকে কথা কিছু, যুবকেরা স্টপ, দাঁড়িয়েছেন নামাজ পড়বার জন্য, সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে আর ওঠে না, সেজদায় থেকে গেছে। সাহাবা একরাম ভাবছে নবীজি কি মারা গেলেন নাকি, ওঠে না কেন? তো আমি হলাম ইমাম, ইমামের পাশেই যে কাতার থাকে, এটা কয় নাম্বার কাতার? কুষ্টিয়ার ভাইরা কয় নাম্বার? ওই এক সাহাবী চালাকি করে সেজদার মাঝখানে, নবীজি ওঠে না কেন রে, হইল কি? এমনি সেজদা থেকে উকি মারছে নবীজির কি হয়েছে দেখার জন্য। তো দেখতেছে যে নবীজির কিছুই হয় নাই, নবীজি বেঁচেই আছে, বাট নবীজির ঘাড়ে হাসান চড়ে বসে আছে। তো ওই সাহাবী ভাবছে, আরে আমি যদি হাত দিয়ে টানায় নেমে ফেলি তাহলে তো ম্যাটার খালাস, নবীজি উঠে যাবে। আহা, কি সুন্দর ব্যবহার, ভালোবাসা। ওই সাহাবী যখন পেছন থেকে হাত বাড়িয়েছে হাসানকে নামাবে, নবীজি এখান থেকে হাত ধরে ফেলেছে। নবীজি মেসেজ দিচ্ছে, শোনো, যতক্ষণ আমার নাতি আমার কাঁধে আছে আমি নামাবো না, যতক্ষণ সে না নামছে আমি আল্লাহর সেজদায় অবনত আছি, সেজদাতেই আমি থেকে যাব। হোয়াট এ বিহেভিয়ার ম্যান, কি সুন্দর ব্যবহার। আজকাল কুষ্টিয়ার মসজিদে দেখবেন ছোট্ট বাচ্চারা জুমার দিনে আসলে একটু চিল্লা ফাল্লা করলে এমন ব্যবহার আমরা নামাজ শেষে করি যে যাওয়ার সময় তওবা করে যায় যে और कभी भी हम नहीं आएंगे, তওবা করে বাসায় যায়। অতএব আজ থেকে ভিন্ন ব্যাপার হবে। আগামীকাল থেকে কুষ্টিয়ার মাটিতে আমরা ঘোষণা করব, যেই বাচ্চা, যেই যুবক 40 দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, তাকে আমরা সাইকেল পুরস্কার দিব, ঠিক না? উদ্যোগ নেন, যুবকেরা নামাজি হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে নবীজির 2জন নাতি ছিল, নাতির নাম ছিল কি কি? হাসান এবং হুসাইন। আচ্ছা, আপনারা কি কুস্তি খেলার নাম শুনেছেন? ইংরেজিতে কি বলে, ডাব্লিউ নাকি? ওই এমনি ধৈর্য খালি ঠাস ঠাস করে ফেলায় দেয়। আচ্ছা, কুস্তি মানে শুধু ওইটা না, কুস্তি মানে হচ্ছে এইটাও। এটার নাম কি কুষ্টিয়ার ভাইরা?
বাম থেকে শুনি নাই, ওই যে এমনে এমনে পাঞ্জা লড়া, তাই না? একদিন নবীজি বলছেন, হাসান বসো, হোসাইন তুমিও বসো। আচ্ছা, আপনি কি ডাক টাক করছেন নাকি? আমার সময় কি শেষ হয়ে গেছে? আরো কিছু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ। একদিন বিশ্বনবী হাসান এবং হোসাইনকে বসিয়েছে, বলছে, এই হাসান তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও, হোসাইন তুমি তোমার হাত বাড়াও, দুইজন কুস্তি খেলো। তো ফাতেমা সামনে বসে আছে, কুস্তি খেলা শুরু হয়েছে। বাট নবীজি খেলার মাঝখানে খালি একটা শব্দ বলছে, শাবাশ হোসাইন শাবাশ, শাবাশ হোসাইন শাবাশ। কিন্তু হাসানও আছে না নাই? তো নবীজি হাসানের নাম নিচ্ছে না। তো এই কথা দেখে বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রেগে গেছে, আব্বাজান আপনি খালি হোসাইনের নাম কোন, হাসানের দোষ কোথায়? তো বলছে, হে আমার প্রিয় মা, আমার পাশে শুধু তুমি বসে নেই, এখানে জিব্রাইলও বসে আছে। জিব্রাইল বসে হোসাইনকে শাবাশ দিচ্ছে, আমি নবীও হোসাইনকে শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ পড়া। ভালোবাসা মিল মোহাব্বত কাকে বলে? আচ্ছা, একটা প্রশ্ন করি, নবীজির একটা মাত্র বউ যিনি ভার্জিন বা কুমারী ছিলেন, তার নাম কি? আপনারা বললেন না যে? আরেকজন বউ যিনি কয়েকবার তার হাজবেন্ড মারা গিয়েছে, বাট বিশ্বনবীর প্রথম বউ। আপনারা অনেক নলেজেবল মাশাআল্লাহ। তাহলে দুইজনের নাম শুনলাম, এক আয়েশা আর এক হচ্ছে। শোনেন, বউকে কেমনে পটাবেন একটু হাদিস থেকে শুনে নেন। ওই যে আমার মায়েরা বোনেরা আছে, হাদিসগুলো খুব খুশি হবে ওনারা শুনলে। মারহাবা বলেন। একদিন নবীজি আয়েশার সামনে বসে দোয়া করছে, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ, আমি আমার সব বউরে ভালোবাসি, বাট আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এইটা নিয়ে আমার কোনো বিচার কইরো না। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা ভাই, কোন স্বামী যদি বউয়ের সামনে কয়, আল্লাহ বউরে বড্ড ভালোবাসি, আল্লাহ ওর বউ যতই রাগ করুক 1 সেকেন্ডে পড়ে যাবে। নবীজি দোয়া করছে। আরেকদিন নবীজি সফর থেকে কাম ব্যাক করছেন সাহাবা একরামদেরকে নিয়ে। তোমরা কেন সাউন্ড, আপনারা কিছু বলেন, সাউন্ড করছো কেন তোমরা বাবারা? কি হয়েছে, কি সমস্যা? হাজার হাজার মানুষ বসে আছে, সাউন্ড করলে পরিবেশ নষ্ট হয়, প্লিজ সাউন্ড করবেন না। আর যুবকরা পাইছে একখান ক্যামেরায় মোবাইল ফোন, সারাদিন আমাকে ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে, টিকটকে দেখে, ইনস্টাগ্রামে দেখে। আরে ভাই, আজ তো সরাসরি দেখার দিন। আজকে মোবাইল বের করে এমনে এমনে ঘুরাইতেছে, মানে প্রফেশনাল ক্যামেরাম্যান। এটা করবেন না, আমার কথা ভালো করে শুনবেন। তো একদিন সফর থেকে নবীজি কাম ব্যাক করছেন, যুদ্ধ থেকে। কি থেকে? সাথে আছেন আম্মা জান আয়েশা। খুব মনোযোগ, ব্যবহার কাকে বলে শুনবেন ভালো করে। এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করবো, পুরস্কার সবার জন্য রাখা আছে কিন্তু। তো নবীজি বলছেন, আয়েশা শোনো, অনেক তো যুদ্ধ হলো, চলো লেটস হ্যাভ আ কম্পিটিশন টুগেদার, একটা প্রতিযোগিতা করি। আয়েশা বলছে, প্রতিযোগিতা আবার কিসের আপনার সঙ্গে? আচ্ছা, এখানে কয়টা খুঁটি আছে? 1 2 3 4 5 6 7 8টা খুঁটি হবে, তাই না? আচ্ছা, একাধারে খুঁটি। তো নবীজি বলছেন, ওই দেখো, ওই যে খুঁটিটা আছে না, ওই খুঁটি যে আগে ধরবে দৌড়ে গিয়ে সে হবে আজকে ফার্স্ট, সে হবে কি? তো আয়েশা প্রথমে ভয় পাইছে যে আমি তো পারবো না, আমি মেয়ে মানুষ, আমি কি আর পারি? তো বলছে, ঠিক আছে যান, ট্রাই করে দেখা যাক যে কি হয়। তো দুইজন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, নবীজি ইচ্ছা করে একটু ঢিল মেরেছে, আর আয়েশা দৌড় দিয়ে গিয়ে খুঁটি ধরে ফেলেছে। বলছে, নবী হে খুব খেলবেন তাই না? আমার মতো বড় খেলোয়াড় আর কেউ নাই। তো নবীজি বলছে, তুমি তো জিতে গেলে, আমি হেরে গেলাম। দুঃখ। মাঝে মাঝে আমরা পুরুষ যারা আছি, আমরা জিতে গিয়েও হেরে যাই।